ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিনিয়তই প্রবেশ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। শুক্রবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন সকাল 7টা নাগাদ বিএসএফ 104 কোম্পানি এবং তেলিয়ামুড়া জিআরপি পুলিশ যৌথভাবে আটক করেছে মোট 12 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, যাদের মধ্যে শিশু, মহিলা, পুরুষ সবাই ছিল। আটককৃতরা বাংলাদেশের উত্তর জালিয়াপাড়া, কক্সবাজার এলাকার বাসিন্দা। জানা যায়, এই অনুপ্রবেশকারীরা গোমতী জেলার করবুক অথবা শিলাছড়ি সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছায়। সেখানে তারা একটি স্থানীয় দালালের সাহায্যে রেলের টিকিট কেটে আগরতলা করিমগঞ্জগামী ডেমো রেল ধরে আসাম যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু তেলিয়ামুড়া রেল স্টেশনে পৌঁছানোর পর বিএসএফ এবং জিআরপি পুলিশ তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা হায়দ্রাবাদ অথবা দিল্লি গমন করতে চেয়েছিল কর্মসংস্থানের উদ্দেশ্যে। বর্তমানে তেলিয়ামুড়া জিআরপি থানায় বিএসএফ, জিআরপি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে দিন দিন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের হাত ধরে মোটা অঙ্কের বিনিময়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে। এতে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আটককৃতরা হল মোহাম্মদ সিদ্দিক, মনোরা বেগম, আব্দুল আজিজ উল্লাহ, আজিজুল হক, ওয়ারতুল উল্লাহ, জামিলা খাতুন, খুনসুন, কোহিনুর আক্তার, সাগরিকা ইয়াসমিন, সাতারাই ইয়াসমিন, নুরু সিদ্দিক, মোহান্তি ইয়াসমিন। আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা জিআরপি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল, তখন টোটাল 12 জন বাংলাদেশি, এর মধ্যে 4 জন পুরুষ, 4 জন মহিলা আর 4 জন শিশু সহ ধরা পড়ে। আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য, কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য গোমতী ত্রিপুরার শিলাছড়ি বা করবুক সাইড ওই দিক দিয়ে তারা ঢুকছে নাকি। তারা সঠিক জায়গার নামটাও ঠিকভাবে বলতে পারে না। তারা বাংলাদেশি একজন তাওদের সাহায্যে তারা ইন্ডিয়াতে ঢুকেছিল। তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্র কাটাইছে, আর আজকে সকালবেলা 2টা গাড়ি করেছিল তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে। আর যে তাদেরকে সাহায্যকারী টিকিট কাটছিল, আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে। এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রবাদ করবো আমাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। বিএসএফ এর কাশিয়ামঙ্গলের তারা জি ব্রাঞ্চে তারা ডেইলি এখানে ডিউটি করে, আমাদের জিআরপি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে। তারা 104 ব্যাটালিয়ন বিএসএফ কাশিয়ামঙ্গলের। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।